হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি ইলনা বিউটি সালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। সকলে খুব ভালো আছেন নিশ্চয়ই। শীত শীত শীত, এই তো শীত চলে যাবে। ভীষণ আফসোস হচ্ছে আমাদের এই মজা, এই খাওয়া দাওয়া, আনন্দ উৎসব সবকিছুই কিন্তু শেষের দিকে কেউ একটু এতটুকু ফাঁক ফোকর আমরা দিচ্ছি না, যেখান থেকে কিছুমাত্র আমরা হলে পরেও হারিয়ে ফেলি। সবটাই আমরা উপভোগ করব। এখন একটা কথা হচ্ছে কি, যে সবকিছু আমাদের কিন্তু ভালো লাগে, বাট একটা জিনিস কিন্তু খুবই খারাপ লাগে, যে এই সময়টা এমন হয় প্রচন্ড পরিমাণে চুলের পড়া একটা টেন্ডেন্সি আরম্ভ হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের চুলের ড্রাইনেস, আমাদের হাইড্রেশন লেভেলটা ডাউন হয়ে যাওয়া, পিএইচটা ঘাটতি হয়ে যাওয়া, তার জন্য চুলের একটা কিন্তু এই পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আসতে থাকে। চুলের মধ্যে প্রচন্ড পরিমাণে একটা আনহাইজিন ব্যাপার থাকে। কারণ চুলকে যতই আমরা শ্যাম্পু করি না কেন, 5 মিনিটের জন্য বাইরে বেরোলেই আমরা যখন আসি তখন দেখা যায় চুল আসলে পরে ট্যাঙ্গেল তৈরি হয়ে যায়, মানে চুল জট পাকিয়ে যায়। তা এই যে চুলের সমস্যা নানান রকম হয়, চুল ব্রেকেজ হয়ে যাওয়া, চুলের ফলিং হওয়া, চুলের কালারটাকে চেঞ্জ হয়ে যাওয়া, চুলটা একটা আনটাইডি দেখতে লাগা, যতই আমরা শ্যাম্পু করছি, কন্ডিশনিং করছি, স্পা করছি, তাতেও ঘাটতি পড়ে যাচ্ছে। তা এইটা করলে তো চলবে না, আমাদের চুলটাকে সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। তা এখন সবথেকে বড় কথা হচ্ছে যে কি করে আমরা চুলটাকে ম্যানেজ করব। শীতকালে ম্যানেজ করার জন্য কিছু কিছু আমাদের জেনে নিতে হবে, যেগুলো করলে পরে আমাদের চুল সুন্দর সতেজ সিল্কি থাকবে। এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে আমি অয়েল মাসাজ সবসময় আমি প্রেফার করি। এই চুলের জন্য বেস্ট অয়েল হচ্ছে আমাদের অ্যালমন্ড অয়েল, কোকোনাট অয়েল, আর হচ্ছে সিসমি অয়েল, মানে হচ্ছে তিল তেল। এই তিনটে তেল একসঙ্গে মিশিয়ে তার মধ্যে যদি আমরা কিছু ভেষজ জিনিস ইউজ করতে পারি, যেমন রেড জিংসেন, যেটা ভীষণ ভালো একটা গাছের মূল, সেটা যদি আপনারা ইউজ করতে পারেন, যদি পান অ্যাভেলেবেল হয়তো ভীষণই ভালো, এবং আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, আপনারা জাস্ট একটু খোঁজ করে নেবেন। এই রেড জিংসেনটা দিয়ে যদি আপনারা তেলটাকে ফুটিয়ে নিয়ে একটু থেতো করে নিয়ে ওটাকে ফুটিয়ে নিয়ে তারপরে লাগাতে পারেন, তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশনও বেড়ে যায় এবং স্ক্যাল্পটাকে খুব হেলদি রাখে, চুল গজাতেও সাহায্য করে। এটা দুর্দান্ত কাজ করে। যদি না পান তাহলে আপনারা কিন্তু অবশ্যই ভৃঙ্গরাজ তো অ্যাভেলেবেল থাকে, ভৃঙ্গরাজ অয়েলও মার্কেটে প্রচুর পাওয়া যায়, যেটা আমাদের চুলকে সুস্থ করতে, চুল গজাতে, চুল পড়াতে সাহায্য করে। চুল যদি পড়ে যায় সেটাও কিন্তু কন্ট্রোল করবে, চুল যদি না গজায় সেটাকেও ঠিক করবে। অ্যালোপেশিয়ার কিন্তু ভীষণ ভালো হচ্ছে মানে মেডিসিন বলবো, আয়ুর্বেদিক মেডিসিন, সেটা হচ্ছে রেড জিংসেন এবং অশ্বগন্ধা। তাহলে আপনারা যদি রেড জিংসেন পান তো ওয়েল অ্যান্ড গুড, না পেলে পরে আপনারা অবশ্যই অশ্বগন্ধা, এবং তার সঙ্গে আমি বলবো যে যদি পাওয়া যায় রোজমেরি, রোজমেরি আপনারা অয়েল নিয়েও মিক্স করতে পারেন, তাতেও কাজ হবে। কিন্তু যেহেতু রোজমেরি অ্যারোমা এসেনশিয়াল অয়েল, সেটা কিন্তু ভুলে চলবে না, এটা কখনোই কিন্তু আপনারা গরম করবেন না। পাত্রটাকে গরম করবেন, করে সেই রোজমেরি অয়েল কোনো বেস অয়েলের সঙ্গে, মানে নয় আমন্ড অয়েল আর না হলে আপনার কোকোনাট অয়েল, তার মধ্যে একটা রেশিও নিয়ে নেবেন। যদি 5 ml, মানে 1 চামচ যদি আপনার কোকোনাট অয়েল হয়, তাহলে 2 ফোঁটার মতো আপনারা দেবেন হচ্ছে রোজমেরি অয়েল। জিনিসটি ভালো করে মিক্স করে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করবেন, এবং লেন্থও আপনারা দিতে পারেন ইচ্ছে করলে। তাতে চুল শাইন হবে, সিল্কি হবে। শীতকালে যেই একটা অসহ্যকর ব্যাপার থাকে সেটাও হবে না। ড্যান্ড্রাফ তো যাবেই যাবে, হেয়ার ফলও বন্ধ হবে। এটা কিন্তু মানে অভ্যর্থ ওষুধের মতো কাজ করে। এটা আপনারা করে দেখুন, ইমিডিয়েট কিন্তু চুলের সমস্যা থেকে আপনারা উপকৃত পাবেন। আর এনজয় করতে ভুলবেন না। শীতের সবটাই যখন উপভোগ করব, চুলটাকেও আমরা সুন্দর রেখে, চুলটাকেও আমরা কিন্তু সেইভাবে ফুলে, আজকাল তো খোলা একটা ফ্যাশন হয়েছে, বিশেষ করে টিনেজাররা বা একটু উঠতি বয়সী মেয়েরাও, ছেলেরাও, সকলেই কিন্তু, ছেলেরা তো খুলছে, মেয়েরা সব চুল ওপেন করে রাখতে ভালোবাসে। এটা একটা ট্রেন্ড আমাদের আছে। তো সেটা কিন্তু করতে হবে, যখন চুলটা সুন্দর থাকবে তখনই না দেখাতে পারবো না খুলে। এলো চুল তখন ভালো লাগে যখন চুলে একটা সুন্দর সৌন্দর্য থাকবে। হ্যাঁ, লোকে তাকিয়ে থাকবে যে একঢাল চুল, অথচ কত সুন্দর তার শাইন। সেই জায়গাটাকে আনতে গেলে আমাদের চুলে কিন্তু পরিচর্যা করা দরকার। সঙ্গে আমি বলবো যে যদি সম্ভব হয় আপনারা কিন্তু অবশ্যই আমলা, হর্তকি, আমলা এবং বয়রা, 3 ধরনের যে আমরা বলি, মানে হর্তকি, আমলকি এবং বয়রা, এই 3টে ত্রিফলা, এটাকে থেতো করে আগের দিন রাত্রিবেলা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসে অবশ্যই, ভিজিয়ে রেখে দেবেন। সকালবেলা সেটাকে ছেঁকে খেয়ে নেবেন। এটা করুন, দেখবেন চুল পড়া বন্ধ হয়ে যাবে। অ্যালোপেশিয়া যদি কারোর থেকে থাকে, হয়তো জেনেটিক আছে, সেটাকে কন্ট্রোল করার জন্য ইমিডিয়েট শুরু করুন। যাদের পাকা চুল হতে শুরু করেছে তারা পাকা চুলটাকে কন্ট্রোল করবার জন্য ত্রিফলা ভিজিয়ে রাত্রিবেলা রেখে সকালবেলা 1 গ্লাস জল খেয়ে নিন। হয়তো প্রথম একটু অসুবিধা হবে, কারণ কষকস খেতে লাগবে, কারণ আমলা এবং ভর্তুকি সেটা কষকস মতো লাগে, কিন্তু খেতে হবে। এটা খেয়ে দেখবেন অনেক উপকার পাবেন। এখানে বাউলস ক্লিয়ারও হবে, সঙ্গে আপনাদের চুল গজাবার সাহায্যও করবে। তারপরে এগুলো তো মানে মহা ঔষধি। একটা কথা আমরা বলি যে আয়ুর্বেদকে তো অমান্য করলে চলে না, আয়ুর্বেদই সবকিছু। আয়ুর্বেদ থেকেই আজকে আমাদের জন্ম হচ্ছে, আমাদের মেডিসিনের। তো সেখানে এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই
খাবেন। এবং যেগুলো বললাম সেগুলো কিন্তু ফলো করবেন ঠিকঠাক মতো, যে কোনটা খেতে বলছি আর কোনটা খেতে বলছি না ভালো করে জানবেন, তারপরেই কিন্তু করবেন। আর চুলের জন্য চিন্তা করবেন না। চুল সকলেরই একটা সৌন্দর্যের প্রায় 80% যেহেতু ডিপেন্ড করে, প্রত্যেকের কাছে একটা প্রিয়। কারণ চুল যদি না থাকে সৌন্দর্যটাই পুরো ঘাটতি হয়ে যায়। তাই সেজন্য চুলকে যত্ন করবেন। চুলের শ্যাম্পু করুন সপ্তাহে ৩ দিন করে। আর চুলে বেশি গরম জল দেবেন না, বেশি ঠান্ডা জলও দেবেন না। লিউকওয়ার্ম ওয়াটারে আপনার চুলটাকে ওয়াশ করবেন, তাতে চুল ভালো থাকবে। কারণ অতিরিক্ত গরম জলে যেমন চুল নষ্ট করে, তার ময়েশ্চারটা চলে যায়। তখনই চুল ড্রাই হয়ে যায়, তখনই কিন্তু চুল বেঁকে এসে পড়তে থাকে। সেজন্য অতিরিক্ত গরম জল চুলে দেওয়া একদমই উচিত না, ভীষণ হার্মফুল সেটা। এটাও লক্ষ্য রাখবেন। আবার ঠান্ডা জল, যে অতিরিক্ত ঠান্ডা জল, সেটাও কিন্তু দেওয়া উচিত না। তাতেও চুল কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য যখন আমরা স্নান করব বা মাথায় শ্যাম্পু করব, চুলের জলটাকে আমরা নরমালাইজ করে তারপরে আমরা ইউজ করব। এটা করুন। আর চুলে তেল যেমন অয়েল ম্যাসাজ করবেন, ঠিক তেমনিভাবে আঁচড়াবেন খুব ভালো করে। চুলে বেশি টাওয়েল দিয়ে র‍্যাপ করে অনেকক্ষণ রেখে দেবেন না। জাস্ট ওপর জলটাকে ফেলে দিয়ে চেপে শ্যাম্পু করার পরে চুলটাকে আলতো করে টাওয়েল দিয়ে মুছে নিলেন। তারপরে নরমাল শুকোবার চেষ্টা করবেন। ড্রায়ারও না, ড্রায়ার দিলেও কিন্তু চুল ড্রাই হয়, ময়েশ্চার চলে যায়। ঠিক তেমনি টাওয়েল যদি বেশিক্ষণ র‍্যাপ করে রাখেন, তাহলেও কিন্তু চুলের ময়েশ্চারাইজিং ইফেক্টটা নষ্ট হয়ে যায়। অয়েল ব্যাপারটা চলে যায়। ন্যাচারাল যে অয়েল একটা থাকে আমাদের চুলে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখনই চুল বেশি পরিমাণ ড্রাই হয়ে যায়, আর চুল মাঝখান থেকে দুটো মুখ হয়ে ফেটে ফেটে বেরিয়ে যায়। চুল বাড়তে পারে না। সেজন্য চুলকে যত্ন করতে হবে। এবং চুলের জন্য বেস্ট অয়েল হচ্ছে কোকোনাট অয়েল। আমি বারবার একটা কথা জোর দিচ্ছি। নারকোল তেলে কিন্তু কোনো রকম কোনো ইস্যু কম্প্রোমাইজিং করা যায় না কারোর সঙ্গে, কারো কম্পেয়ার নিয়ে কোনো কিছু নেই। এমনই একটি তেল যেটা কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারেন। ইভেন শুধু মাথায় না, চুলে না, আপনি যাদের এক্সট্রিম ড্রাই, যাদের স্কিন প্রচন্ড মানে ফ্লেক্সের মতো উঠে যাচ্ছে, মানে ছাল ছাল উঠছে এক কথায় ঠান্ডার মধ্যে, ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, আর একটু জাস্ট নখ দিয়ে আঁচড়ালে ক্র্যাকের মতো হয়ে যাচ্ছে, সাদা সাদা মতো, এবার সে ফ্লেক্সগুলো উঠে এসে, সেই ধরনের যদি স্কিন থাকে, ভীষণ কুঁচকে যাওয়া স্কিন থাকে, সেখানে আপনার নারকোল তেল লাগান। শীতকাল ভোর নারকোল তেল ফুল বডিতে লাগান, স্কিন দারুণ থাকবে। স্কিনে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর প্যাক তৈরি করে লাগালে অবশ্যই আমি বলবো যে হেয়ারের জন্য যারা লাগাবেন তারা ঘরে ডিপ কন্ডিশনিং করবেন চুলের জন্য। পাকা কলা, বেশ ভালো পাকা হবে সে ধরনের প্রমাণ সাইজে দুটো কলা ভালো করে চটকে নেবেন। মোটামুটি মিড লেন্থ মতো, ধরুন একটা শোল্ডার লেন্থের মতো হবে, এরকম চুল হবে। সেখানে দুটো কলা ভালো করে ম্যাশড করে নিয়ে তার মধ্যে ১ চামচ মধু দিয়ে দেবেন। এটাকে খুব ভালো করে মিক্স করবেন। তারপরে আপনারা দই দেবেন, টক দই ঘরে পাতা ডেফিনেটলি। ১ টেবিল স্পুনে ১ স্পুন দেবেন। দুটোকে ভালো করে মিক্স করে পুরো স্ক্যাল্প থেকে এন্ডস পর্যন্ত অয়েল ম্যাসাজের পরে লাগান। আর লাগিয়ে মোটামুটি ০.৫ ঘন্টা রাখবেন। তারপরে সেটাকে রেখে তারপরে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু কিন্তু অবশ্যই, কিন্তু বারবার একটা কথা বলি, যেগুলো প্যারাবিন আছে, যার মধ্যে আপনাদের রয়েছে, প্যারাবিন বা সালফেট রয়েছে, সেই ধরনের শ্যাম্পু ইউজ করলে কিন্তু চুল ড্রাই হবেই। কারণ আমাদের ওয়েদারে শীতকালে কি হয়, ময়েশ্চার ব্যাপারটা থাকে না, আর্দ্রতা থাকে না, এমনি ওয়েদার ড্রাই। আর তার মধ্যে যদি আমরা আবার ভীষণ ড্রাই শ্যাম্পু ইউজ করি, এই ধরনের শ্যাম্পু, কেমিক্যাল শ্যাম্পু ইউজ করি, তো আমাদের চুল আরও ড্রাই হয়ে যাবে, তখনই চুলের সমস্যা হয়। চেষ্টা করবেন শীতকাল, উইন্টারে বিশেষ করে প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে। আর সপ্তাহে ২ দিন তো ডেফিনেটলি করবেন, পারলে ৩ দিনও করবেন শ্যাম্পু। খুব ভালো করে ওয়াশ করবেন। টাওয়েল র‍্যাপ হালকা একটু করে নিয়ে ন্যাচারালভাবে শুকানোর চেষ্টা করবেন। চুলে, ভেজা চুলে আঁচড়াবেন না, চুল ঝাড়বেন না ভেজা চুলে, চুল তাতেও কিন্তু ড্যামেজ হবে। সেজন্য চুলকে যত্ন করতে হবে। ছোট চুল ছেলেদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের কোনো অসুবিধা হয় না, বাট মেয়েদের চুলের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। সেজন্য চুলকে যত্ন করার জন্য প্রত্যেকটা জিনিস ঠিকমতো যদি মেনটেন করেন, তো ডেফিনেটলি আপনার চুল খুব ভালো থাকবে এবং লং টাইম স্টে করবে। পাকা চুলের সমস্যা অনেকটাই কমে যাবে। জল বেশি করে খাবেন, ঘুম ঠিক মতো তার দিকে খেয়াল করবেন, এবং স্ট্রেস থেকে একটু বেরিয়ে আসার জন্য একটু যোগা প্রাণায়াম করবেন। আর চুলের জন্য সবথেকে বেস্ট হচ্ছে আপনি যদি হলাসন করতে পারেন বা সর্বাঙ্গাসন, যেটা ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হবে। আমাদের মাথার উপরে যে যেখানে আমাদের মানে কি বলে কারখানা রয়েছে, যেখানে আমাদের যত স্ট্রেস, যত চিন্তা ভাবনা সবকিছু কিন্তু মাথার এই ভেতরে, সেই জায়গাটাকে প্রপারলি সার্কুলেশন করার জন্য, ব্লাডটাকে ফ্লো করার জন্য যা দরকার, সেটা হয় না ঠিক মতো। সেজন্য আমাদের যোগাসন হেল্প করে। তো হলাসন এবং সর্বাঙ্গাসন যদি করতে পারেন, তাহলে কিন্তু এই উপকারটা পাবেন। চুল কিন্তু গজাতে সাহায্য করবে। সর্বাঙ্গাসনটা মাথা নিচে করে আর পা উপরে থাকবে। হলাসন তাই, এটাও মাথা নিচু করে জাস্ট মানে ওপরে হাফ বেন্ডিং হয়ে থাকবে। এগুলো দেখাতে পারলে আরো ভালো হতো। ঠিক আছে, নেক্সট টাইম কখন নিশ্চয়ই দেখাবো ব্যায়ামগুলো, যাতে আপনাদের সুবিধে হয় বুঝতে যে কোনটা হলাসন, কোনটা সর্বাঙ্গাসন।
এটা করবেন। আর কাঠের চিরুনি দিয়ে একদম পেছন থেকে নিচের দিকে আঁচড়াবেন, আবার সামনে থেকে পেছন দিকে আঁচড়াবেন। এইভাবে কমিং করবেন, তাতে ব্লাড সার্কুলেশন ভালো হবে, সেলগুলো অ্যাক্টিভেট হবে, চুলও আপনার লং টাইম স্টে করবে, চুল পড়বে না বা চুল কোনো রকমের পাকবেও না। আমার মনে হয় ভিডিওটি সকলে ভালো লাগবে, কারণ চুল নিয়ে সমস্যা শীতকালে সবার থাকে, ড্যান্ড্রাফ বিশেষ করে সকলের থাকে। আর ভিটামিন সি খেতে ভুলবেন না, কিন্তু বারবার বলছি খাওয়া দাওয়ার সঙ্গে কিন্তু আমাদের সবটাই রিলেটেড। নিউট্রিশন যত ভালো পাবে চুল তত ভালো থাকবে, স্কিন তত ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্কিপ করে দেখবেন না প্লিজ, পুরো ভিডিওটা দেখে তবে কিন্তু আপনারা ইউজ করবেন। নমস্কার।